হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ইটস প্রীতম সাথী নতুন একটি ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো গাইস, আজকে আবারও একটা চিপেস্ট বাফেটের সন্ধান নিয়ে চলে এসেছি তোমাদের সাথে, মাত্র 299 টাকায়। তো এটা কোথায় আর কি কি রয়েছে মেনু জানতে হলে ভিডিওটা দেখতে থাকো, চলো। সো গাইস, এই হলো সেই জায়গা, ভার্জ দ্য ক্যাফে। আর এই ক্যাফেটা সাউথ সিটি মলের ঠিক পাশেই। গুগল লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিও। আর ক্যাফের বাইরেটা দেখো, মেনু কার্ড দেওয়াই আছে 299 টাকায় 14+ আইটেম। চলো, তোমরা এটা দেখে নিতে চাইলে পজ করে দেখে নাও। আমরা এবার ভেতরে যাই। ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো, খুবই সুন্দর, ফটো তোলার জন্য পুরো পারফেক্ট। দেখো তোমরা, দারুণ ভাবে ডেকোরেট করা। চলো এবার কি কি আইটেম ক্যাফের ভেতরে রয়েছে দেখে নিই। দেখো, এখানে গার্লিক চিকেন আর কুং পাও চিকেন রয়েছে। নেক্সট কি রয়েছে দেখা যাক। নেক্সট আইটেমটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর হট গার্লিক পনির। চলো, তারপরে কি আছে দেখে নাও। এই দেখো, চাউমিন আর রয়েছে ফিশ বাটার ফ্রাই। তারপরে রয়েছে চিকেন স্ট্রিম মোমো আর হচ্ছে চিকেন উইংস। তারপরে আছে ক্রিস্পি বেবি কর্ন আর পটেটো ফ্রাই। চলো এবার প্লেটে করে স্টার্টারটা নিয়ে নি। প্রথমেই নিয়ে নিচ্ছি নুডলস স্যালাড, তারপরে নিচ্ছি গ্রিন স্যালাড, তারপর নেক্সট হচ্ছে ক্রিস্পি বেবি কর্ন আর পটেটো ফ্রাই। এইবার নিচ্ছি চিকেন স্ট্রিম মোমো আর চিকেন উইংস। প্রথমে অল্প অল্প করেই নিচ্ছি, কারণ তোমরা জানো বাফেট কিন্তু শেয়ারেবল হয় না। সো তারপরে নিচ্ছি ফিশ চিজি ফিঙ্গার। চলো এবার এই কটা আইটেমই প্রথমে খেয়ে নেব, তারপরে বাদ বাকি আইটেমগুলো ট্রাই করব। আর হ্যাঁ, তোমাদের আরো একবার বলে দিই, বাফেটে কিন্তু তোমরা যতটা খেতে পারবে ততটাই নেবে, কারণ একদমই ওয়েস্ট করা যাবে না। চলো এবার খাওয়া শুরু করি। প্রথমেই খেয়ে দেখবো নুডল স্যালাড। না, খেতে সেরকম ভালো না। নুডলস স্যালাড তো আমি ইলাহি ডাইনিং রেস্টুরেন্টে খেয়েছিলাম, আলাদা লেভেলেরই টেস্ট ছিল। চলো এবার বেবি কর্নটা খেয়ে দেখি। তো বেবি কর্নটা আমি মুখে নিয়ে নিলাম। আর এত বাজে বেবি কর্ন এর আগে আমি কখনো খাইনি, বিশ্বাস করো। এত ফিল নিয়ে মুখে নিয়েছিলাম, কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে মুখের রিয়াকশনই চেঞ্জ হয়ে গেল। যাই হোক, এবারে পটেটো ফ্রাই, সেটাও মোটামুটি লাগলো আমার আর কি। আজকে যেটাই মুখে দিচ্ছি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি। এমনকি বেবি কর্নটা খেয়ে তো বমি পেয়ে গেছে, কিন্তু কি করব, খেতে তো হবেই, ওয়েস্ট করা যাবে না, নিয়ে ফেলেছি। তারপর ট্রাই করলাম এই ফিশ চিজি ফিঙ্গারটা। কি বলবো, একটা রেস্টুরেন্টে যে এতগুলো আইটেম একসাথে বাজে হতে পারে আমি ভাবতেই পারিনি। এমনকি মজিটো, সেটাও এত বাজে স্বাদ কি করে হতে পারে জানি না আমি। এবার আসি চিকেন স্ট্রিম মোমো, যেটার ভেতরে কিনা কোনো চিকেনই নেই। বয়কট করা উচিত এই রেস্টুরেন্টটাকে। বিশ্বাস করো, আমি ঢুকেই যখন দেখছি না পুরো ফাঁকা, একটা টেবিলে শুধু 2জন আর 4জন বসে আছে, তখন ভাবছি এত ফাঁকা কেন। এবার বুঝলাম টেস্ট এত বাজে হলে কিভাবে মানুষ আসবে এখানে খেতে। এতদিনের খাবার দাবারের এক্সপেরিয়েন্সে এই প্রথম খুব বাজে এক্সপেরিয়েন্স হয়েছে আমার। 300 টাকা গেয়া পানি মে। স্টার্টার গুলো খেয়ে আমার এতটাই বমি পেয়ে গেছে, তাই মেন কোর্স খাওয়ার সাহস আর দেখালাম না আমি। জোর করে স্টার্টার গুলো খেয়ে নিয়েছি, কারণ বাফেট খাওয়ার এটাই নিয়ম, ওয়েস্ট করা যাবে না, তাহলেই ফাইন। তো কষ্ট মষ্ট করে কোনো রকম খেয়ে বেরিয়ে গেছি আমি বাড়ির পথে, আর এক্সপেরিয়েন্সটা খুবই বাজে ছিল।
যাকগে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। টাটা।